আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আরেকটা ছোট্ট ব্লগ নিয়ে আসলাম বন্ধুরা। তো আজকে সারাদিন যা যা করবো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকুন ভিডিওটা। তো ওর বাবা ইলিশ মাছ খুঁজলো, ইলিশ মাছ পায় নাই। কারণ আগে আমাদের বাসার সামনে খাঁচায় করে ইলিশ মাছ নিয়ে বেরোতো, কিন্তু এখন কেন জানি নাই। গতকাল থেকেই খুঁজলাম, পেলাম না। তো ওর বাবা স্বপ্নতে গেছিলো বাজার করতে, স্বপ্ন থেকে স্বপ্নের কম্বো প্যাক কিনে নিয়ে আসলো। এখানে 3টা ইলিশ আছে, 3টা ইলিশ মিলে একটা কম্বো প্যাক, সাথে একটা সরিষার তেল ফ্রি, প্রাণ সরিষার তেল ফ্রি। তো এই কম্বো প্যাকটা পড়লো 900 টাকা। কম্বো প্যাকটা 900 টাকা পড়ছে। আপনার সাথে সরিষার তেল ফ্রি। এখন আমাদেরকে পহেলা বৈশাখের কম্বো প্যাক নিয়ে আসলো। তো এই 3টায় আমাদেরকে রান্না করতে হবে আর কি। কারণ ওর বাবা বলতেছে আপাতত এই 3টা ফ্রিজে রেখে দাও, আর যদি পারি কালকে পরশু যদি পারি এই বাসার সামনে বা কাউরান বাজারে তখন আবার কিনে আনবো। আমি বললাম দরকার নেই, আমাদের এই 3টা দিয়ে চলবে। তো কারণ আমরা যদি সব খাই বাকি লোক কী খাবে বলেন তো? এই অল্পতেই খুশি থাকা ভালো, তাই না? বড় ইলিশ খাইতে হবে এমন কোনো কথা নাই, এগুলো মোটামুটি বড়ই আছে। তো এই তো স্বপ্নের কম্বো প্যাক ইলিশ মাছ নিয়ে আসলো পহেলা বৈশাখের জন্য, আপনাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা। আর এখানে নিয়ে আসলো পেয়ারা। এখন আয়ান দুষ্টকে আমি পেয়ারা কেটে দেবো। সিম নিয়ে আসছে, বেগুন নিয়ে আসছে, এটা পহেলা বৈশাখে ভর্তা। আর এখানে নিয়ে আসছে এই যে বিস্কিট, এক গাদা। এগুলো এরা বিকালে চায়ের সঙ্গে খায়। আর আয়ান কি করে বলি, আয়ানের কথাটা, আয়ান একটা বিস্কিটও কিন্তু খায় না। আয়ান বলবে মাম্মা আমাকে বিস্কিট দাও, নিয়ে পানি দিয়ে গুলাবে, গুলা বারান্দায় বাটিতে করে দিয়ে আসবে পাখির জন্য, চুড়াই পাখির জন্য। এতটাই দুষ্ট সে, অনেকগুলো করে বিস্কিট নিয়ে এই কাজ করে। মায়ের দেবো, মায়ের দুষ্ট আবার হাসতেছে। তো স্বপ্নের কম্বো প্যাকটা কেমন হয়েছে বন্ধুরা জানাবেন। আমি ধরতে চাচ্ছি না, তারপরে ধরতেছি। এই যে মোটামুটি বড়ই আছে, ক্যামেরায় কতটুকু দেখাচ্ছে দেখাচ্ছে জানি না। এই যে তো তো মাছ আনার পর এই যে তেল নিয়ে আসলো। যখন মাছ আনতে গেছে তখন তেল ছিল না, বলল 5 লিটারের তেল নাই, পরে আসবে। তো তেল মনে হয় সংকট দেখা দিছে এরকম, অথবা ইচ্ছাকৃতভাবে দিচ্ছে না ব্যবসায়ীরা, এরকম হতে পারে তেলের সংকট। তো 8 লিটারের একটা নিয়ে আসছে, একবারে অনেক বড় জারটা আয়নের সমান মনে হচ্ছে আমার কাছে। আর নিয়ে আসছে এখানে ময়দা। আর একটা কথা, সরি আমার ভুল হয়েছে, স্বপ্নের কম্বো প্যাকটা আপনার একটা করে ইলিশ মাছ পড়ছে 290 করে, তাহলে 3টা ইলিশ মাছ আপনার 30 টাকা কম 900 টাকা হয়েছে। যদি একটা ইলিশ মাছ 290 হয় তাহলে আপনার 3টার 30 টাকা কম 900 টাকা হয়েছে একটা ইলিশ মাছ। তবে 3টায় একসঙ্গে কিনতে হবে, তাহলে সরিষার তেলটা ফ্রি হবে, ওটাই একটা কম্বো প্যাক। তো আপনারা যদি কেউ কিনতে চান কিনতে পারেন, কারণ ইলিশ না পেলে এখান থেকেই কিনে চালাইতে হবে। তো এই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর জিনিসটা ক্লিয়ার করলাম। আর এগুলো এখন রেখে দেবো, রেখে দিয়ে বাকি কাজ করবো। অর্ণাকে কোচিংয়ে দিয়ে আসলাম, অর্ণার কোচিং ছুটি হবে, আবার আনতে হবে। ওর বাবার আজকে অফিসে আরেকটু কাজ আছে, এজন্য চলে গেছে, নইলে ওর বাবা যাইতো না। শনিবার ওর বাবার অফিস বন্ধই থাকে, কিন্তু অফিসে একটু কাজ আছে। চা নাস্তা করে দিয়েছি, খেয়েছে, খেয়ে চলে গেছে। তো ওগুলো আর আমি ক্যামেরাতে আনিনি। এই তো ভাত বসিয়েছি, ভাতটা হয়ে গেলে বাকি রান্নাটুকু করে নেব। তো সারাদিন কী কী করবো বন্ধুরা আপনাদের সঙ্গে শেয়ার করব, সঙ্গে থাকুন। থেকে নিয়ে আসলাম, ওর বাবা কালকে বলতেছিল আরও কয়েকটা কেনার জন্য, তো ওই মামারই পেলাম, আরও 3টে কিনেছি। এই যে, কারণ ওর বাবা বলতেছে গরমকাল আসতেছে, সব কিছু ডাইনিং এগুলো দিয়ে ঢাকা রাখলে বাতাস ঢুকবে, তখন খাবারটা আর নষ্ট হবে না। তো 3টে এগুলো কিনে নিলাম। আর এখানে এই যে দুষ্ট আয়ান কিনছে 2টা ছোট্ট ছোট্ট কিউট, ওর কাছে একটা অরেঞ্জ কালার। তো ও 2টা কিনলো, ও একটা নিছে, আমাকে একটা দিল। তো এখানে আমি আলু কেটে নিলাম, রসুন কেটে নিলাম, মুরগির মাংস এখন বসাবো। ও বলতেছে মাম্মা এটাই করে কেটে নিয়ে যাও। তো ওর কথা শুনে এটাই করে কাটলাম, দেখতে খুব সুন্দর না? আর একটা কথা, আমার মিষ্টি মিষ্টি আপুরা যে আমার জন্য দোয়া করেছে আমার ফ্রিজটার জন্য ঠিক হয়ে যায়, আমার ফ্রিজটা আল্লাহর মধ্যে ঠিক হয়ে গেছে, একদম হয়ে গেছে। ওর বাবা বলতেছে তারপরও যদি হয় ঈদের আগে আগে আরেকটা কেনার জন্য। তো আমি বলছি যেহেতু ঠিক হয়ে গেছে আরও 3-4 মাস যাক, পরে দেখা যাবে, আগে একটু গোছায় নেই আর কি। তারপর তো এখন আমি রান্না বসাই দেবো, দিয়ে নিচ্ছি। এখানে নিয়েছি আমি 3টার মতো মুরগি, আমি এখন রান্না করে নেব বেশি করে, কারণ গ্যাস থাকে না, এর জন্য মশলাটা কষাই হলে মুরগিটা দিয়ে দেব।
আর যেসব আবারও বলতেছি, যেসব আপু আর দিদি ভাইরা আমার জন্য দোয়া করেছে, আমার ফ্রিজটা আগের ভালো হয়ে গেছে, আমি খুব খুশি। মিস্ত্রি এসে ঠিক করে দিয়েছে, অনেক খুশি। সেই হিসাব আপু দিদি ভাইকে অনেক 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 ধন্যবাদ। কারণ আমার যেটা পছন্দের জিনিস সেটা 1 টাকার হলেও আমার প্রিয়, কিন্তু যেটা আমার পছন্দ না, ওই যে গতকাল যে বললাম, সেটা যদি 50 লাখও হয় আমাকে কেউ দিতে পারবে না, ওটা আমি নিয়ে খুশি হব না কখনো। তো এই তো কষানো হয়ে গেছে, আমি এখন মাংসটা দিয়ে দেব। মাংসটা ওদিকে হচ্ছে, মাংসটা হতে হতে আমি এখন সিম আলু এতে একটা সবজি করে নেব, কারণ সবজি শেষ হয়ে গেছে, ফ্রিজে আর নাই রান্না করা সবজি। তো সিমটা কেটে নেব, সাথে আলু দেবো, সিম আলু এখন সবজি রান্না করব। তো মাংসটা এখন কষাই নিচ্ছি, আলু আর রসুনগুলো দিয়ে দেব, কারণ আলু খায় ওর না আর ওর বাবা, আমার ভালো লাগে না আলু। তো ভালো করে এখন কষাই নেব, কষাই নিয়ে পানি দেব, তারপর সবজিটা বসিয়ে দেব। কাজের শেষ নেই, তাই না? সবারই একই অবস্থা, শুধু আমি না, সবাই একই অবস্থা। এত কাজ, মনে হচ্ছে কাজ ফুরাচ্ছে না। তো বন্ধুরা, এই যে সবজিটা এখানে বসিয়ে দিয়েছি, মাংস হয়ে গেছে, এখানে সবজিটা হচ্ছে ওর বাবার প্রিয় সবজি। ও এখানে আমি বেগুনও দিয়েছি, বেগুন সিম আর আলু। আর এখানে ডাল বসিয়েছি, ডালটা হয়ে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে খেতে দেবো বাচ্চাদেরকে। ওরা সকালে গতকালকের মাংস ছিল, সেটা দিয়ে ওরা সকালবেলায় খেয়েছে, এখন দুপুরের খাবার খাবে, এর জন্য ওদের পেট ভরা। আবার কোচিং থেকে এসে ট্যাঙের শরবত করে দিলাম, নাস্তা খেলো, কেক খাইলো। তো এই তো। আর এখানে আমি নিয়েছি করলা। তো আমি চিকেনটা বেশি পছন্দ করি না, আমি এখন ডাল আর এই যে করলা ভর্তা দিয়ে খাবো, খুব মজা করে ভাত, ইনশাআল্লাহ, আল্লাহ যদি রিজিকে রাখে। আর এক আপু বলেছিল যে আপু ডিম ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রাখতে হয়, তাহলে নষ্ট হয় না। আপু আমি ডিম ভালো করে ধুয়ে টিস্যু দিয়ে মুছে তারপর আমার বক্স আছে, বক্সে করে ফ্রিজে রেখে দেই। ওনারা যেদিন ওই যে ঈদের আগের দিন দিয়েছিল, তো প্রচুর ডিম দিয়েছিল, 70টা না 80টা। তো ডিমগুলো একদম কালো ছিল, মানে মনে হচ্ছে যে খাঁচার নিচের ডিমগুলো দিয়েছিল, প্রায় ম্যাক্সিমাম ডিমেই নষ্ট ছিল। তো ওর বাবাকে আমি বলিনি, গতকাল মেজাজ গরম হয়ে গেছে, এই জন্য ওর বাবাকে বলছিলাম। তো থ্যাংক ইউ আপু বলার জন্য। আর এখন করলাটাকে ধুয়ে ভালো করে করে নেব, সেদ্ধ করার জন্য। গেছে, এখন নামিয়ে নেব, একদম মাখা মাখা হয়ে গেছে। আর এটা ওর বাবা রুটি দিয়ে খেতে খুব ভালোবাসে। তাড়াতাড়ি আসবে ওর বাবা, কারণ শনিবার তো অফিস নাই, কি যেন একটা কাজ আছে, এর জন্য গেছে। তো এই তো করলাটা সেদ্ধ করতে দিয়েছি, সেদ্ধ হয়ে গেছে। আর 5 মিনিট পর নামিয়ে নেব, নিয়ে ভর্তা করব। এমনিতে করলা শুধু সেদ্ধ করে ভর্তা করব। আর ডালটাও এখানে হয়ে গেছে, এখন ডালটা বাগার দিয়ে নেব। তো এগুলো হয়ে গেলে এখন খেতে দেবো বাচ্চাদেরকে। করে নিয়েছি, এখন এখানে শুকনো মরিচ দিয়েছি, দেব সরিষার তেল দিয়ে, একটু পেঁয়াজটা ভেজে নেব সরিষার তেলে শুকনো মরিচ দিয়ে। মরিচ পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি এখন করলাটা এখানে দিয়ে দেব, দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নেব, নিয়ে ভর্তা করে নেব। তো অনেক কষ্টে রান্না শেষ করলাম বন্ধুরা, হয়ে গেছে আজকে আমাদের দুপুরের খাবার। প্রতিদিনের মতো আপনাদের সঙ্গে যা শেয়ার করি, আমাদের 4 তলায় কাজ চলতেছে, এর জন্য শব্দ হচ্ছে। তো এখানে এই যে সাদা ভাত, এই যে পাতলা ডাল, আর এই যে রসুন আর আলু দিয়ে মুরগির মাংসটা রান্না করেছি। আজকে ওর বাবা খুব খুশি হবে, ওর বাবার পছন্দের মতো রান্না করেছি আমি। আর এখানে হলো করলা ভর্তা, এত মজা হয়েছে যা বলার মতো না। ডাল দিয়ে এটা আমি খাবো। আর এই যে ওর বাবার সবজি। তো বন্ধুরা, এগুলো হলো আজকে আমাদের দুপুরের খাবার, বরাবরের মতো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমরা খাবারটা খেয়ে আবারও আসতেছি। দিলাম রেস্ট নেওয়া শেষ, এখন আমি কাটবো পেয়ারা, পেয়ারা মাখবো এখন, পেয়ারা ধোয়া। আর এখানে ওর বাবা সিঙ্গারা আনছে। আর আগামীকাল সকালবেলায় আমাদের নাস্তা হবে ব্রেড, ডিম দিয়ে ভাজা ব্রেড নিয়ে আসছে। তো আমি এখন পেয়ারাটা কাটবো। তো পেয়ারা কাটা শেষ, এখন পেয়ারাটা মেখে নেব। এখানে দিলাম সরিষার তেল, লবণ, আর দিয়েছি মরিচের গুঁড়া। পেয়ারাটা একদম ডাসা ডাসা পেয়ারা যেটাকে বলে, সেটা খুবই টেস্ট খেতে। পেয়ারাটা এমনিতেই মজা লাগতেছে খেতে। তো আজকে আমরা চা খাবো এগুলো দিয়েই। তো এখানে নাটি বিস্কিটটা দিলাম বাদামের, এটা খাবো। আর এখানে পেয়ারা মাখা, আর এখানে হলো সিঙ্গারা ওর বাবা নিয়ে আসছে। তার মধ্যে এখান থেকে আয়ান 2টো সিঙ্গারা নিয়ে যে বেসিনের মধ্যে গোসল করাইলো, বলতেছে মাম্মা সিঙ্গারাকে সাবান দিয়ে গোসল করাইলাম।
এত দুষ্ট হয়ে গেছে সে, যা বলার মতো না। আবার হাসি দিচ্ছ, এ খাবার অপচয় করতে হয় না শোনা মনে, তুমি যে বোঝো। তো এগুলো এখন আমরা খাবো। আজকে আমাদের বিকেলের নাস্তা তেমন কিছু নাই। ওর বাবা বললো পেয়ারা মাখা খাবে, এই পেয়ারা মাখা খাবো এখন। আর সিঙ্গারা আমি তো খাবো না, আমি শুধু পেয়ারা মাখা খাবো আর একটা বিস্কিট খেয়ে চা খাবো। তো আমি এখন চা নিয়ে আসবো। ওর বাবা ফ্রেশ হচ্ছে অফিস থেকে এসে। চা রেডি হয়ে গেছে, ওর বাবা এখন খাবে এসে, তারপর চা খাবে, বলছে পরে চাটা ঢালতে। আর আমি বিস্কিট দিয়ে যেহেতু খাবো, এই জন্য আমারটা আর আয়নের চাটা এনেছি। তো প্রতিদিনের মতো বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট করব, আমার এই ভিডিওটা যদি দেখতে দেখতে কারোর কাছে ভালো লাগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অর্ণাস মমের সঙ্গে থাকবেন। আর সকল বন্ধুদের জন্য শুভকামনা, সবার ভালো কাটুক এই দোয়া করি আল্লাহর কাছে, সবাই সুস্থ থাক। আর কি বলবো, আজকে আমাদের বাংলাদেশে সকল মুসলমান ভাই বোন, সকল ধর্মের মানুষ ফিলিস্তিনিদের পক্ষে আল্লাহর কাছে দোয়া করেছে। আল্লাহ যেন সবার দোয়া কবুল করে, আল্লাহ যেন মুখ তুলে তাকায়, একটা যেন সুস্থভাবে যেন বেঁচে থাকার মতো একটা দেশ আবার আগের মতো হয়ে যায় ফিলিস্তিনি, সেই অপেক্ষায় আমরা সবাই রইলাম। আল্লাহর কাছে এই শুক্রিয়া করি। আর বেশি কিছু বলবো না, এই যে চা খাবো, চা খেতে খেতে বিদায় নেবো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।